নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কাঁঠালের দানার ভর্তা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি কিছুটা কাঁঠাল কিনে এনেছিল, ওই দানাগুলো রেখে দিয়েছি এই যে কাঁঠালের ভর্তা করব বলে। ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে কড়াই তেল দিচ্ছি। আমি 2 মিনিট ভেজে নেবো দানাগুলো। ভেজে করলে না ভর্তাটা খেতে ভালো লাগে, আর কাঁচা বেটে করলে ভালো লাগে না। এটা পুরো বাদামের মতন খেতে। কে কে কাঁঠালের ভর্তা খেয়েছেন কমেন্টে লিখবেন। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, দেখুন বন্ধুরা কাঁঠালের দানাটা আমি ভেজে নিয়েছি, আমি তুলে ফেলছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি। শুকনো লঙ্কা দিচ্ছি 4টে। এই যে লঙ্কাটা তুলে নিচ্ছি ভেজে। রসুন দিচ্ছি 4-5টা। পেঁয়াজ দিচ্ছি 2টো বড়। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। কাঁঠালের দানাগুলো আমি পেস্ট করে নেব, আপনারা শিলেও বেটে নিতে পারেন। এতে আমি কিন্তু জল দিইনি, এটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে। এই যে পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইটা না খুব একদম মিহি করে করলে ভালো লাগবে না, এই রকম আধবাটা করে বাড়লে ভর্তাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজ ভাটাটাও দিয়ে দিচ্ছি। এই যে রসুন আর পেঁয়াজটা আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, এই ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগবে। এই ভর্তা আপনারা একবার হলেও করবেন, খেতে এত ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। অল্প নুন দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নেবো ভর্তাটা। অনেকে কাঁঠালের দানা তো ফেলে দেয় বন্ধুরা, এই রকম ভাবে করবেন। কাঁঠালের দানার ভর্তা কত সুন্দর হয়েছে দেখুন, এই ইউনিক রেসিপি। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। খেতে এত ভালো লাগে না, একবার খেলে বলবে আর একবার করতে। আর ভাতের চাল 2টো বেশি নেবেন সেদিনকে,
আর খেয়ে কমেন্টে লিখবেন কেমন হয়েছে আমার রান্নাটা। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।